হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিম আর আটা অথবা ময়দার তৈরি ইউনিক নাস্তার একটি মজার রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজার রেসিপিটি আমি করেছিলাম। এই রেসিপিটির জন্য 2টা ডিম নিয়েছিলাম। 2টা ডিম আমি ফেটে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, দিয়ে দিব ধনে পাতা কুচি। এখন দিয়ে দিব একটু চটপটির মসলা, দিয়ে দিব একটু গরম মসলা হাফ চামচের মতো। এখন ডিমটা ভালোভাবে ফেটে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে একপাশে রেখে দিব। এখন আমি সামান্য একটু তেল দিয়ে ডিমটাকে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে ভাঁজ করে উল্টিয়ে দিব, আর একটু তেল দিয়ে দিব। ডিমটা ভালো করে ভেজে তারপর আমি কেটে নিব এভাবে। এখন আমি ডিমের পিসগুলোকে সাবধানে উঠিয়ে নিব। একটা ব্যাটার করার জন্য আমি নিয়েছিলাম 1 কাপের মতো আটা, দিয়ে দেব চালের গুঁড়া, হাফ কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে আস্তে আস্তে করে একটা ব্যাটার করে নিব। ব্যাটারটা গোলানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব চিলি ফ্লেক্স, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখন দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। এখন ব্যাটারটাকে একটু ভালোভাবে গুলিয়ে নিব। ব্যাটারটা গোলানো হবে এইরকম, তারপর রেখে দিব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। সেই ডিমগুলাকে এখন ব্যাটারে চুবিয়ে আমি তেলে দিয়ে দিব। যে কয়টা পিস ধরে আমি সবগুলো পিস আস্তে আস্তে করে দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আর এক পাশ করে দিব। তারপর আস্তে আস্তে করে মচমচা হলে নামিয়ে নিব। বাকি ডিমের পিসগুলো আমি এভাবে ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নিয়েছি, মচমচা করে নামিয়ে নিয়েছি। তো দারুণ মজার এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আমার এই ইউনিক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ট্রাই করতে পারেন। চালের গুঁড়া দিয়ে তৈরি এবং ডিম, ময়দা আছে যেহেতু, দারুণ মজার এই ইউনিক রেসিপিটা আমার অসম্ভব মজা লেগেছে। আপনারা এটা সসের সাথে পরিবেশন করতে পারেন, আবার বিকালে চায়ের সাথে নাস্তা হিসেবেও এটা দিতে পারেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। প্রথমে আমিও ভেবেছিলাম কেমন লাগবে, কিন্তু খাওয়ার পর সত্যি আমি এর ফ্যান হয়ে গেছি। তো আশা করব আপনারাও একবার হলেও এই নাস্তাটা ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিউ ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন। নিউ ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।